আল্লাহ কেন নারীকে মাটি থেকে সৃষ্টি করেননি? কেন নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছে? নারীকে যেই পুরুষের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে তার সাথেই কি তার বিয়ে হয়? আমরা কি সকলেই মাটি থেকে তৈরি, নাকি কেবলমাত্র আদম আলাইহিস মাটি থেকে তৈরি হয়েছেন? আজকের ভিডিওটি খুব তথ্যবহুল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক অজানা বিষয় জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি মানুষকে কালো ও ঠনঠনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি। একটি বর্ণনা মতে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন, তিনি হযরত আজরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিসসালাম আসমান থেকে পৃথিবীতে অবতরণ করেন। এক মুঠো মাটি উঠান, তখন পৃথিবীর ওপরের স্তর থেকে মাটি ফলের খোসার মতো ছিল তার হাতে উঠে আসে, যার মধ্যে 7টি রঙের বিভিন্ন ধরনের মাটি ছিল, অর্থাৎ সাদা, কালো, লাল, হলুদ রঙের এবং নরম ও শক্ত মাটি, লোনা মাটি, কাদা মাটি, সব ধরনের মাটি সেখানে ছিল। কিছুদিন পর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পাঁজর থেকে এক মহিলাকে সৃষ্টি করেন, যার নাম ছিল বিবি হাওয়া আলাইহিসসালাম। বিবি হাওয়া দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং নারীদের সাথে সদ্ব্যবহার করে। নারীদের সাথে তোমরা খারাপ আচরণ করো না, কেননা নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। পাঁজরের সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে ওপরের অংশ। একে সোজা করার চেষ্টা করলেই ভেঙে যাবে এবং যেমন আছে তেমনি রেখে দিলে তা বাঁকাই থেকে যাবে। অতএব নারীদেরকে ভালো ওসিয়তের মাধ্যমে সংশোধন করো। বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত শরীয়তের মধ্যে অনেক বিধানের ক্ষেত্রে নারী ও শিশুদের ব্যাপারে একই বিধান রয়েছে, যেমন জামাতে নামাজের ব্যাপারে, জুম্মার নামাজের ব্যাপারে ইত্যাদি। সম্ভবত এই বিধান দ্বারাই এদিকে ইঙ্গিত করা হয় যে নারীদের সঙ্গে শিশুদের মতো ভদ্র আচরণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, পুরুষরা নারীদের ওপর কৃতিত্বশীল, অর্থাৎ পুরুষ নারীর অভিভাবক এবং নারীদের প্রয়োজন পূরণ করা, তার সুরক্ষা দেওয়া এবং আরও অনেক বিষয়ে পুরুষরা নারীর প্রতি দায়িত্বশীল এবং এটা স্বয়ং আল্লাহ তাআলার বিধান। পুরুষ হচ্ছে ঘরের কর্তা এবং নারীরা তার অধীনস্থ। মহান আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করেছেন, তাই পুরুষদের প্রতি নারীর আনুগত্য বাধ্যতামূলক। এই থেকে একটা বিষয় পরিষ্কার যে স্বামী স্ত্রীর অধিকার এক নয়, বরং নারীর চেয়ে পুরুষের অধিকার বেশি। আর এটা মোটেও নারীর অবিচার বা অন্যায় নয়, বরং তা প্রজ্ঞার চাহিদা অনুযায়ী সঠিক ন্যায় বিচার। বন্ধুরা, এই বিষয়ে মুসলিম স্কলারগণ মতপার্থক্য করেছেন, নাকি প্রথম মানব হযরত আলাইহিসসালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে? প্রত্যেক নারী কি পুরুষের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে, নাকি কেবল হাওয়া আলাইহিসসালামকেই হযরত আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে? অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে শুধুমাত্র প্রথম মানব আদম আলাইহিসসালামকে মাটি থেকে তৈরি করা হয়েছে। মাটির তৈরি খাবার খেয়ে মানব দেহ গঠিত হয়। এই প্রসঙ্গে সূরা তোহার একটি আয়াত থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আল্লাহ তাআলা পুরুষ